শান্তিপুর গ্রামের একটা ছোট্ট ঘরে বাস করত নয়ন ও তার বউ মণি। নয়ন বাজারে ফুচকা বিক্রি করে তার সংসার চালাতো, কিন্তু কিছুদিন যাবৎ নয়নের ফুচকা আর তেমন বিক্রি হচ্ছে না। একদিন নয়ন বসে বসে বলতে থাকে, বেশ কিছুদিন হয়ে গেল, বেচা বিক্রির অবস্থা খুব খারাপ। সারাদিনে যা বিক্রি হয় তাতে তো আমার খরচই ওঠে না। এভাবে চলতে থাকলে তো আমাকে পথে বসতে হবে। আর নতুন কোনো ব্যবসা শুরু করার মতো টাকাও তো আমার হাতে নেই। আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ পরে কোনো বেচা বিক্রি না থাকার কারণে নয়ন তার দোকানকে বন্ধ করে দেয় আর সে তার বাসায় চলে যায়। কি গো, কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলে যে? না গো বউ, আমার কিছুই হয়নি, কিন্তু কিছুদিন যাবৎ বেচা বিক্রির যে অবস্থা, একা একা বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। তাই দোকান বন্ধ করে বাসায় চলে এলাম। শোনো মনি, অনেক ক্ষুধা লেগেছে, ঘরে কোনো খাবার থাকলে নিয়ে এসো তো। শুনছো, আজ কয়েকদিন হয়ে গেল তুমি তো কোনো বাজার সদাই করো না। ঘরে শুধু একটু আটা ছাড়া আর কিছুই ছিল না। সেই আটা দিয়েই 2টা রুটি বানিয়েছি। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে বউ, তাই নিয়ে আসো। 2টা রুটি আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নেই। আজকের মতো পেটটা একটু ঠান্ডা তো হবে। তারপর মণি চলে যায় রুটি আনার জন্যে। কিছুক্ষণ পরে সে রুটি দুটো নিয়ে আসে, আর নয়ন ও মণি মিলে রুটি দুটো খেতে বসে। এমন সময় তাদের বাসায় আসে এক সাধু বাবা। ঘরে কি কেউ আছো? আমি অনেক দূর থেকে এসেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে। ঘরে কিছু খাবার থাকলে আমাকে একটু খেতে দাও বাবা, উপরওয়ালা তোমাদের ভালো করবে। নয়ন তখন সে সাধু বাবাকে ঘরে নিয়ে যায়, আর তারা যে রুটি দুটো নিয়ে খেতে বসেছিল সেই রুটি দুটো সে সাধু বাবাকে খেতে দেয়, আর সে সাধু বাবা রুটি দুটো খেয়ে ফেলে। নয়ন, মণি, তোমাদের সেবা যত্নে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের একটা উপহার দিতে চাই। এই নাও নয়ন, এটা একটা জাদুর গাছ। এই গাছটা তুমি রোপণ করো, আর এই গাছে তোমাদের পানি দিতে হবে না। যখন পানির দরকার পড়বে এই গাছ নিজে থেকেই তোমাদের কাছে পানি চাইবে, আর যখন তোমাদের খুব বিপদ হবে এই গাছ নিজে থেকে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে বাবা, আমি এখন আসি, তোরা ভালো থাকিস। নয়ন ও মণি আজব সেই গাছ পেয়ে অনেক খুশি হয়, আর নয়ন সেই গাছকে রোপণ করে। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন মণি অনেক অসুস্থ হয়ে পড়ে। সে বিছানায় পড়ে রয়, তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হয়। নয়ন কোনো উপায় না পেয়ে তার বাড়ির দলিলটা বন্ধক রাখতে যায় মহাজনের কাছে। শোন নয়ন, তোর বাড়ির দলিল রেখে যে টাকা দিলাম তোকে, সেই টাকা সুদ সহ আগামী 3 মাসের মধ্যে ফেরত দিতে হবে, নইলে কিন্তু তোর বাড়ি আমি দখল করে নেব। মহাজন সাহেব, আপনি তো জানেন এই টাকা আমি আমার বউয়ের চিকিৎসার জন্য নিলাম। আমাকে যদি আর একটু সময় বাড়িয়ে দেন তাহলে আপনার টাকা ফেরত দিতে আমার একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, পরে দেখা যাবে। তারপর নয়ন তার বাসায় চলে যায়, আর সেই টাকা দিয়ে তার বউয়ের চিকিৎসা করায়। কিছুদিন পরে তার বউ মণি সুস্থ হয়ে যায়। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন সকালে মহাজন আসে নয়নের বাড়ি। কই রে নয়ন, তুই কি বাড়িতে আছিস নাকি? জি মহাজন সাহেব, বাড়িতেই আছি, আসেন ঘরে এসে বসেন। শোন নয়ন, আমি বসতে আসিনি, আগামীকাল তোর 3 মাস সময় শেষ হয়ে যাবে। আমার টাকা পয়সা কি রেডি হয়েছে?
মহাজন সাহেব, আপনার টাকা তো জোগাড় করতে পারিনি। আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আপনার সব টাকা আমি শোধ করে দেব। শোন নয়ন, আগামীকালের ভেতর আমার সব টাকা পরিশোধ করতে হবে তোকে, নইলে তোর বাড়ি ঘর আমি দখল করে নেব। বউ, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, সৎ পথে থেকেছি, তাহলে আমার সাথে কেন এমন হলো? তুমি দুঃখ করো না, ভাগ্যের উপর তো আমাদের হাত নেই, আমাদের কপালে যা লেখা আছে তাই তো হবে। শুনছো, তোমার কি মনে আছে একটা সাধু বাবা যে আমাদের বাসায় এসেছিল? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমরা তাকে খাবার খাইয়েছিলাম, আর সে খুশি হয়ে আমাদের এই গাছটা উপহার দিয়েছিল। আর সে বলেছিল এই গাছটা আমাদের বিপদের সময় আমাদের সাহায্য করবে। কিন্তু আগামীকাল তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, এই গাছ আর আমাদের কি করে সাহায্য করবে? নয়ন ও মনির কথা শেষ হতে না হতেই সেই গাছ বলতে থাকে, নয়ন, মনি, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি এনে দাও। গাছের কথা শুনে নয়ন ও মনি অবাক হয়ে যায়। নয়ন কিছুটা পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেয়। কিছুক্ষণ পরে দেখতে দেখতে গাছটা বড় হয়ে যায়। পুরো গাছ জুড়ে স্বর্ণমুদ্রা ঝুলতে থাকে, আর গাছ থেকে যেন স্বর্ণমুদ্রার বৃষ্টি হতে থাকে। কিছুক্ষণ পরে গাছটা নয়নকে বলতে থাকে, শোনো নয়ন, আজ থেকে তোমাদের দুঃখ কষ্টের দিন শেষ। এখন থেকে তোমাদের যখন টাকার দরকার পড়বে এই গাছের গোড়ায় পানি দেবে, তাহলেই তোমাদের আর টাকার অভাব থাকবে না। তারপর গাছটা আবার ছোট হয়ে যায়, আর নয়ন ও মণি সব স্বর্ণ মুদ্রাগুলো তাদের ঘরে নিয়ে যায়। পরের দিন সকালে নয়ন মহাজনের সকল পাওনা মহাজনকে বুঝিয়ে দেয়, আর তার জমির দলিল ফেরত নিয়ে আসে। আর ব্যাগ ভর্তি বাজার করে বাসায় ফিরে। এরপর থেকে গ্রামের কারো বিপদ হলে নয়ন তাদের সাহায্য করতে থাকে, আর নয়ন ও মণি মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।